আটটি মেলায় দেন, একটা চিল দেন, চাবুকটা লড়েন বাহুবলীর মতো। আলহামদুলিল্লাহ, আমরা আছি এখন শিমুল বাগান, সুনামগঞ্জ। আমাদের গ্রুপের বন্ধুরা ছবি তুলতেছে, ফটোগ্রাফার জীবন, দাদা। আসলে এখানে যে সারি সারি শিমুল গাছ দেখতে অনেক সুন্দর লাগে, মানুষ এসে এখানে ছবি টবি উঠায়, ভালো লাগে। আসলে পরিবেশটা অনেক সুন্দর। তো এই ফুল ফুটা দেখতে চাইলে আসতে হবে আপনাকে ফেব্রুয়ারি মাসে। এখানে এক লোককে জিজ্ঞেস করছিলাম, তারা বললো যে ফেব্রুয়ারি মাসে ফুল ফুটে। ওই সময় আসলে হয়তো আরও বেশি সৌন্দর্য পাওয়া যায়। আর এখানে যেরকম ঘোড়া পাওয়া যায়, ঘোড়া ম্যান থাকে, ওরা তারা অনেক ভালো, তারা ছবি টবি উঠাই দেয়, ঘোড়ায় রাইড করাই দেয়। আমরাও রাইড করছি, ভালো লাগছে আসলে, ওদের বিহেভও অনেক সুন্দর। তো সব মিলিয়ে ভালো লাগছে, আসলে পরিবেশটাও সুন্দর আছে। যারা আসতে চান এদিকে আসলে হয়তো এখানে এই কয়েকটা লোকেশন, তো যেমন এটা হলো শিমুল বাগান, এরপরে আছে কিনা বন্ধু কি টিলা জানি, এরপরে না কি টিলা, বাড়ির টিলা না, বাড়ির টিলা, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে আমরা যাবো এর পরবর্তীতে হয়তো বা। তারপর আবার যদি সময় হয় ভিডিও আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তারপর আমরা বেশ কিছু গ্রুপ পিক নেই, সেলফি নেই, আরো অনেক এক একজন এক একভাবে ছবি নেই। ওইখানে যে ঘোড়ার যেই পাই ওইখানে ঘোড়াতে পিক নেই। তারপরে আমার পার্সোনাল কিছু পিক উঠাই দেয়। আমার ফোনে চার্জ ছিল না, জীবনের ফোনে আইফোন, দারুণ ছবিগুলো ওঠে। মাঝে মাঝে আমি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে আসলে। তারপর ওই যে ওই ঘোড়াওয়ালার ম্যাজিকটা দেখেন, নিজের সামনে আসতেছে, ও কিভাবে কাজ আটটি করে। মেলায় দেন, একটা চিল দেন, চাবুকটা লড়েন বাহুবলীর মতো। এক কথায় অসাধারণ ক্রিয়েটিভিটি ওদের। এই যে আমার একটা ভিডিও করে দেও আসলে স্লো মোশনে, অস্থির অস্থির আসলে, আমার সেই ভালো লাগছে। পোলাপানগুলো আসলে সেরকম, আর ওদের ঘোড়াগুলা এত শিকারী, আসলে ওরা যেভাবে বলে সেভাবেই। আমি আসলে লাইফে ফার্স্ট ঘুরে উঠছি, তারপরে মনে হচ্ছিল না যে আমি ফার্স্ট উঠছি। ঘোড়াটা এত ফ্রেন্ডলি ছিল, আমার মানে একদম মনের মতো ভাবে সবকিছু করতে পারতেছিলাম। মানে খুব ভালো লাগছে আসলে এই ব্যাপারটা আমার। খুব সুন্দর একটা নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল। আমরা এখানে বেশি একটা লেট না করে বারেক টিলার জন্য তাড়া দিচ্ছিল, পরবর্তীতে বের হয়ে আসি। সামনে আবার দেখা হচ্ছে সবার সাথে বারেক টিলায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।